আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার এই সুন্দর টুপিটি করে দেখাবো। এই টুপিটি আমি করেছি 4 থেকে 5 বছরের বেবির জন্য। আপনারা চাইলে সেপারেট নিয়ে আরো বড় কিংবা ছোটদের জন্য করে নিতে পারেন। আমি মাঝখানে এরকম ফ্লাওয়ার করে নিয়েছি। আশা করি আপনারা ভিডিওটি দেখলে খুব সহজে এটি করে নিতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, যদি সম্ভব হয় তাহলে আমার ভিডিওটি একটা শেয়ার দিয়ে দেবেন। আমি খুব অল্প সময়ের মাঝে এবং খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারাও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি খুব সহজে আপনারাও করে নিতে পারবেন। যে কথা না বাড়িয়ে আমি টিউটোরিয়ালটি শুরু করি। আপনারাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে দেন। এই তো দেখেন, আমি টুপিটি তৈরি করার জন্য আমি এখানে সেটিয়া উল ব্যবহার করছি 3.5 mm, সাথে নিয়েছি একটি কাটার, একটি ইঞ্চি টেপ। শুরুতেই আমি এভাবে আঙুলে পেঁচিয়ে একটি ম্যাজিক সার্কেল করে নিব। ম্যাজিক সার্কেল আরো অনেকভাবেই করা যায়, আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এভাবে সুতার ভেতরে দিয়ে হুকটি ঢুকিয়ে চেনের মতো করে একটি লুপ এনে এবার একটি চেন করে দিলাম। আবার উপর দিকে আরো দুটি চেন করব। এই যে টোটাল 3টি চেন হলো। 3টি চেনকে আমি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এবারে ফুকি সুতার প্যাচ দিয়ে এই যে সার্কেলে আমি ডাবল ক্রোশে করে নিব। আবার ফুকি সুতার প্যাচ দিয়ে সার্কেল থেকে একটি লুপ এনে যেভাবে প্রথম দুটি লুপকে বের করে দিলাম, এরপরে দুটি লুপকে একবার বের করে দিয়ে ডাবল ক্রোশে করে নিলাম। আবারও একবার ডাবল ক্রোশে। এভাবে এই 3টি চেইন সহ আমি এখানে মোট 16টি ডাবল ক্রোশে করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন 16টি ডাবল ক্রোশে করে ফিরে আসলাম। এই বাড়তি সুতাটি ধরে এভাবে টেনে একটু চাপিয়ে নিব। যে 3টি চেইন করেছিলাম নিচে থেকে 1 2 3 নাম্বার চেইনে আমি এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। উপরের দিকে আবারও 3টি চেইন করব। পরে ডাবল ক্রোশের উপর একবার ডাবল ক্রোশে করলাম, সেম করে আরো একবার ডাবল ক্রোশে, এরপরের ডাবল ক্রোশের উপর আবারও 2বার ডাবল ক্রোশে, 2, অর্থাৎ এই যে প্রত্যেকটি ডাবল ক্রোশের উপর আমি 2টি করে ডাবল ক্রোশে করছি। এই 16টি ডাবল ক্রোশের উপর আমি 32টি ডাবল ক্রোশে করে নিব। এভাবে প্রত্যেকটি ডাবল ক্রোশের উপর 2টি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই যে দেখেন, এভাবে আমি প্রত্যেকটি করে 2টি করে ডাবল ক্রোশে করে ফিরে আসলাম। এখন শুরুতে যে 3টি চেইন করেছিলাম ওই ঘরে আমি আরো একবার ডাবল ক্রোশে করে নিব। এটা দেখেন 16টির উপর আমার এখানে 32টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এই যে 3 নাম্বার চেনে করে আমি এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আবার উপরের দিকে 3টি চেইন করব, 3টি চেইন করে এই যে পরের চেনে একবার ডাবল ক্রোশেট, এই গ্যাপে আরো একবার ডাবল ক্রোশেট করলাম। অর্থাৎ এই যে 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট, পরের ঘরে 2টি ডাবল ক্রোশেট করলাম, এরপরের ঘরে একটি ডাবল ক্রোশেট করব, এরপরের ঘরে 2টি ডাবল ক্রোশেট করব, এরপরের ঘরে একটি, এরপরের ঘরে 2টি ডাবল ক্রোশেট, 2। আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি, এই শুরুতেই আমি 16টি ডাবল ক্রোশেট করেছি, এরপর 16টির উপর প্রত্যেকটি ঘরে 2টি করে ডাবল ক্রোশেট করার ফলে 32টি ডাবল ক্রোশেট হয়েছে। এরপর আমি একটি ঘরে একটি ডাবল ক্রোশেট করছি, পরের ঘরে 2টি। এভাবে আমার এই 32টির উপর 48টি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে যতক্ষণ আমরা ইনক্রিজ করব প্রত্যেক রাউন্ডে 16টি করে গড় আমার বাড়তে থাকবে। এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন, একটি করে একটি ডাবল ক্রোশেট, পরের ঘরে 2টি। এই নিয়ম ফলো করে এই রাউন্ডটি শেষ করে 3 নম্বর চেনের মাথায় আমি এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আবার উপরের দিকে 3টি চেইন করব, 3টি চেইন করে এর পরের চেইনে পরের ঘরে একবার ডাবল ক্রোশেট করে নিলাম, এরপরের ঘরে একবার করব, সেম ঘরে আরো একবার করব। এই যে 2টি ঘরে একটি ডাবল ক্রোশেট এবং পরের ঘরে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে এভাবে ইনক্রিজ করে নিলাম। তারপর আবারও 2টি ঘরে একটি ডাবল ক্রোশেট, 2। এতে দেখেন 2টি ঘরে একটি ডাবল ক্রোশেট করলাম। এই যে 3 নম্বর ঘরে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, পরপর 2টি ঘরে একটি ডাবল ক্রোশেট, 2, এবং 3 নম্বর ঘরে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। আপনারা একটু খেয়াল করে দেখেন, আপনারা যদি কাজটি গুনে না করতে চান তাহলে এই যে আগের রাউন্ডে যে আমি যে ঘরে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করেছি, আপনারা এই যে প্রত্যেকবার শুধু ওই ঘরে এসে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নেবেন। এই নিয়ম ফলো করে আমি ইনক্রিজের এই রাউন্ডটি করব এবং এর
পরের রাউন্ডে আমি পরপর 3টি করে একটি ডাবল ক্রোশেট করব এবং 4 নাম্বার করে একই করে 2টি ডাবল ক্রোশেট করে এভাবে আমার যতটুকু তালু প্রয়োজন আমি ইনক্রিজ করে নেব। এটা দেখেন আমি 1 2 3 4 5টি রাউন্ড পর্যন্ত ইনক্রিজ করে নিয়েছি। আমার এইখানে 5.5 ইঞ্চি তালু হয়েছে। আপনারা আরো বড় করতে চাইলে আরো 2-1 রাউন্ড বাড়িয়ে তালুর অংশটি আরো বাড়িয়ে নিতে পারেন। 3টি করে পর একই করে 2টি করে ডাবল ক্রোশেট করে ইনক্রিজ করে নিয়েছি। আপনারা এর পরের রাউন্ডে 4টি করে একটি ডাবল ক্রোশেট করে 5 নাম্বার করে একই করে 2টি ডাবল ক্রোশেট করে এভাবে ইনক্রিজ করে নিতে পারেন। এখন পরের কাজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আমি উপরের দিকে 2টি চেইন করব। 2টি চেইন করে হুকের সুতার প্যাচ দিয়ে এই যে পরবর্তী গ্যাপে আমি হুকের সুতার 3বার প্যাচ দিচ্ছি, অর্থাৎ 3টি লুপ নিলাম। এই 3টি লুপকে আমি একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে একটি পপ স্টিচ তৈরি করে নিলাম। এই যে আবার হুকের সুতার প্যাচ দিয়ে নিচে থেকে 1 2 3 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার চেইনের ঘরে আমি আবারও হুকের সুতার 3বার প্যাচ দিব। দিয়ে যে 3টি লুপ নিলাম, এই 3টি লুপকে এখন একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে একটি পাপ স্টিচ তৈরি করে নিলাম। এই যে মাঝে 2টি চেনে গ্যাপ দিব, দিয়ে আবার সুতার প্যাচ দিয়ে এই যে এই পাপ স্টিচের গোড়াতেই আরো একবার পাপ স্টিচ তৈরি করে নেব। এই যে 3টি লুপ নিলাম, হুকের সুতার 3বার প্যাচ দিলাম, দিয়ে এই যে এই 3টি লুপকে একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে দিয়ে এই যে এখানে একই গ্যাপে আমি 2টি পপ স্টিচ তৈরি করে নিলাম এবং মাঝে 2টি চেনের গ্যাপ দিলাম। আবার হুকের সুতার প্যাচ দিব, দিয়ে নিচে থেকে 1 2 3 3টি ঘর স্কিপ করব, করে 4 নাম্বার করে আবারও আমি হুকের সুতার 3বার প্যাচ দিব। হুকের সুতার 3টি প্যাচ দিয়ে এই যে 3টি লুপকে একসাথে বের করে দিব, দিয়ে একটি চেন করে আটকে দিয়ে একটি পপ স্টিচ তৈরি করে নিলাম। 2টি চেনের গ্যাপ দিলাম, দিয়ে আবারও হুকের সুতার প্যাচ দিয়ে সেম গ্যাপে আমি আরো একবার পপ স্টিচ তৈরি করে নিলাম। 3টি লুপকে একসাথে বের করে দিব, দিয়ে একটি চেন করে আটকে দিলাম। আপনাদেরকে আবারও দেখাচ্ছি, নিচে থেকে 1 2 3 3টি ঘর স্কিপ করে 4 নম্বর চেনের ঘরে এই যে এভাবে হুকের সুতার 3বার প্যাচ দিচ্ছি, 2 3। এখন এই 3টি লুপকে একসাথে বের করে দিব, দিয়ে একটি চেন করে আটকে একটি পাপ স্টিচ তৈরি করে নিলাম। 2টি চেনে গ্যাপ দিব, দিয়ে আবারও হুকের সুতার প্যাচ দিয়ে এই যে এই পাপ স্টিচের গোড়াতেই আমি আরো একবার পাপ স্টিচ তৈরি করে নিচ্ছি। এই 3টি লুপকে একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে আমি নিচে থেকে 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার চেইনের ঘরে 2টি করে পপ স্টিচ করব এবং মাঝে 2টি করে চেইনের গ্যাপ দিব। এই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে আমি এই রাউন্ডটি শেষ করে নিয়েছি। এখন দেখেন যে শুরুতেই আমি একটি পপ স্টিচ করেছিলাম, এই যে এই গ্যাপে আরো একটি পপ স্টিচ করে নিলাম এবং মাঝে 2টি চেইনের গ্যাপ দিব, দিয়ে এই যে শুরুতে এই যে 2টি চেইন করেছিলাম ওইখানে এটিকে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। উপরের দিকে 2টি চেইন করে এই যে 2টি চেইনের যে গ্যাপ হলো এই 2টি পপ স্টিচের মাঝে এই যে গ্যাপে আমি আরো একবার পপ স্টিচ করে নিচ্ছি। 3টি লুপ নিয়ে 3টি লুপকে একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে দিয়ে একটি পপ স্টিচ করে নিলাম। মাঝে কোনো চেইনে গ্যাপ না দিয়ে সরাসরি হুকের সাথে প্যাচ দিয়ে এই যে পরবর্তী 2টি পপ স্টিচের মাঝে যে 2টি চেইনে গ্যাপ রয়েছে ওই গ্যাপে আবারও একবার পপ স্টিচ করে নিচ্ছি। এখন আবারও 2টি চেইনের গ্যাপ দিব, দিয়ে এই যে সেম গ্যাপে আরো একবার পপ স্টিচ করে নেব। 3টি লুপ নিলাম, এই 3টি লুপকে একসাথে বের করে দিয়ে চেইন করে আটকে দিলাম। এই যে সেম ভাবে আমি এই যে এই পপ স্টিচের মাঝে 2টি চেনের গ্যাপে আবারও 2টি করে পপ স্টিচ করব, মাঝে 2টি চেনের গ্যাপ দিব। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। 3টি লুপ নিয়ে একটি পপ স্টিচ করে নিলাম, মাঝে 2টি চেনের গ্যাপ দিব, দিয়ে এই যে সেম গ্যাপে আমি আরো একবার পপ স্টিচ করে নিলাম। গ্যাপগুলোতে 2টি করে পপ স্টিচ করে মাঝে 2টি করে চেনের গ্যাপ দিব। এই তো দেখেন এই যেভাবে 2টি করে পপ স্টিচ করেছি এবং মাঝে 2টি করে চেনের গ্যাপ দিয়ে আমি এভাবে 5টি রাউন্ড করে নিয়েছি। এরপরে কাজটি করার জন্য আমি এখানে এই তো দেখেন বন্ডের কালো কালার সুতা নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার কম্বিনেশনে করে নেবেন। স্লিপ নোট করে নেব। হুকটি ঢুকিয়ে এই নটটিকে এর ভিতর দিয়ে এনে একটি চেইন করে
এই যে এভাবে সুতাটি জয়েন করে নিলাম। উপর দিকে আরো একটি চেইন করলাম, অর্থাৎ এখানে দুটি চেইন হলো। হুকি সুতার প্যাচ দিয়ে ঘোরাতেই হুকি সুতার একবার প্যাচ দিলাম, দুইবার, তিনবার, চারবার। এটা দেখেন হুকি সুতার 4 বার প্যাচ দিলাম, দিয়ে 4টি লুপকে আমি হুকিয়ে রেখে দিব। নিচে থেকে একটি করে বাদ দিয়ে যে পরের এই যে দুটি চেনের গ্যাপে আমি আবারও এভাবে হুকি সুতার 4 বার প্যাচ দিয়ে 4টি লুপ নিব। 3, 4। এতে দেখেন আবারও 4টি লুপ নিলাম, এগুলোকেও হুকিয়ে রেখে আবারও হুকি সুতা প্যাচ দিয়ে আবারও একটি চেন স্কিপ করে পরের ঘরে আবারও আমি 4টি লুপ নিব। 3, 4। আমি এখানে 3 বার 4টি করে লুপ নিয়ে সবগুলো লুপকে হুকিয়ে রেখে দিয়েছিলাম। এখন হুকি সুতা প্যাচ দিয়ে এই সবগুলো লুপকে একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে দিলাম। এতে দেখেন আমার এখানে 3টি পাপড়ি হয়ে গেল। আবার উপরে দিকে দুটি চেইন করব, দুটি চেইন করে এই যে এখানে একটি গ্যাপ তৈরি করেছি, এই গ্যাপটাতে আমি আরও একবার পপ স্টিচ করে নিব। হুকি সুতার 4 বার প্যাচ দিব। 4। এই 4টি লুপকে একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে দিয়ে এই যে আরও একটি পাপড়ি অর্থাৎ একটি পপ স্টিচ তৈরি করে নিলাম। 5টি চেইন করে হুকি সুতার প্যাচ দিয়ে নিচে থেকে এই যে একটি চেইন বাদ দিয়ে পরের চেইন আবারও আমি 4টি লুপ নিব। হুকি সুতার 4 বার প্যাচ দিব। 2, 3, 4। এই 4টি লুপকে হুকিয়ে রেখে আবারও হুকি সুতা প্যাচ দিয়ে নিচে থেকে একটি বার স্কিপ করে পরের চেনে হুকি সুতার 4 বার প্যাচ দিব। এই 4টি লুপকেও হুকিয়ে রেখে আবারও হুকি সুতার প্যাচ দিয়ে নিচে থেকে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে আবারও 4টি লুপ নিব। একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে নিব। উপরের দিকে দুটি চেইন করব। হুকি সুতার প্যাচ দিয়ে যে এখানে যে গ্যাপটি তৈরি করে নিয়েছি, এই গ্যাপে আমি আবারও হুকি সুতার 4 বার প্যাচ দিয়ে বের করে দিয়ে একটি চেইন করে আটকে দিয়ে আরও একবার পাপ স্টিচ তৈরি করে একটি পাপড়ি তৈরি করে নিলাম। 5টি চেইন করব, 3, 4, 5। 5টি চেইন করে হুকি সুতা প্যাচ দিয়ে পরবর্তী যে দুটি চেনের গ্যাপে আমি আবার 4টি লুপ নিব। 4টি লুপকে হুকিয়ে রেখে আবারও এই যে পরবর্তী এই ঘরটি বাদ দিয়ে পরের গ্যাপে আবারও হুকি সুতার 4 বার প্যাচ দিয়ে 4টি লুপ নিলাম, নিয়ে আবারও হুকি সুতার প্যাচ দিব, দিয়ে পরবর্তী যে দুটি চেনের গ্যাপে আরও 4টি লুপ নিব। এবারে 3 বার 4টি করে লুপ অর্থাৎ 12টি লুপকে এখন একসাথে বের করে দিয়ে আমি একটি চেইন করে এটিকে এইগুলিকে আটকে দিলাম। আটকে দিয়ে আবার উপরের দিকে দুটি চেইন করব। এই গ্যাপটাতে আরও একবার পপ স্টিচ তৈরি করে নিব। 4টি লুপ নিব, 3, 4। 4টি লুপকে একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে দিয়ে আরও একবার পাপড়ি তৈরি করে নিলাম। এই তো দেখেন আমি এখানে 4টি করে পাপড়ি তৈরি করে নিব। আমি আপনাদেরকে আবারও একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা এই কাজটি একটু খেয়াল করে দেখবেন। একটি চেন বাদ দিয়ে পরের চেনে আমি 4টি লুপ নিচ্ছি, হুকি সুতার 4 বার প্যাচ দিচ্ছি, 3, 4। এতে দেখেন একটি চেন বাদ দিব, পরের ঘরে আমি আবারও হুকি সুতার 4 বার প্যাচ দিয়ে 4টি লুপ নিচ্ছি, 4। এই 4টিকেও হুকিয়ে রেখে দিলাম, দিয়ে আবারও হুকি সুতার প্যাচ দিব, নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে পরের ঘর থেকে আবারও 4টি লুপ নিব। 3 বার 4টি করে লুপ নিয়েছি। এখন হুকি সুতার প্যাচ দিয়ে এই 12টি লুপকে একসাথে বের করে দিয়ে একটি চেইন করে এই যে আটকে দিলাম। আবার উপরের দিকে দুটি চেইন করে এই যে গ্যাপটাতে আরও একটি পাপড়ি তৈরি করে নিব। এর জন্য 4টি লুপ নিব, 3, 4। এই 4টি লুপকে একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে দিলাম। এভাবে 4টি করে পাপড়ি তৈরি করে করে একটি ফুল তৈরি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন 4টি করে পাপড়ি করে করে আমি এই যে পুরো রাউন্ড শেষ করে নিয়েছি। আবারও 5টি চেইন করে প্রথম ফুলের এই যে এখানে একটি গ্যাপ রয়েছে, এখানে আমি এটিকে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিলাম।
উপরের দিকে আরও একটি চেইন করব, একটি চেইন করে এই যে এই গ্যাপটাতে আমি আবারও একটি পাফ স্টিচ তৈরি করে নেব। এর জন্য হুকে সুতার 3 বার 4 বার তো 4টি পেঁচ দিলাম। এখন এই 4টি লুপকে একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে দিয়ে একটি পাপড়ি তৈরি করে নিলাম। 1 2 দুটি চেইন করব, দুটি চেইন করে আবারও হুকে সুতার পেঁচ দিয়ে এই যে এই গ্যাপটাতে আরও একবার পাফ স্টিচ তৈরি করে আরও একটি পাপড়ি তৈরি করে নিব। 4টি লুপকে একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে দিয়ে আরও একবার পাপড়ি তৈরি করে নিলাম। এই যে আমার এখানে 6 পাপড়ির একটি ফুল তৈরি হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। একটু খেয়াল করে দেখবেন, তাহলে খুব সহজে আপনারাও করে নিতে পারবেন। 5টি চেইন করব, কিছুটা পেঁচ দিয়ে যে পরবর্তী যে মাঝে যে একটি গ্যাপ, এই গ্যাপটাতে আবারও একবার পাফ স্টিচ করে নিব। হুকে সুতার 4 বার পেঁচ দিব। 4 এই 4টি লুপকে একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে দিয়ে একটি পাপড়ি তৈরি করে নিলাম। দুটি চেইন করব, দুটি চেইন করে সেম এই যে এই গ্যাপটাতেই আরও একবার পাফ স্টিচ তৈরি করে নিব। 4টি লুপ নিলাম, 4টি লুপকে একসাথে বের করে দিব, একটি চেইন করে আটকে দিয়ে এই যেভাবে আমি এখানে 4টি পাপড়ির জায়গায় এখন আমি আরও 2টি পাপড়ি করে 6 পাপড়ির একটি ফুল তৈরি করে নিচ্ছি। এক ফুল থেকে অন্য ফুলে যাওয়ার জন্য আমি এখানে 5টি করে চেইন করছি। সুতার পেঁচ দিয়ে এই যে এই গ্যাপে আরও একবার পাফ স্টিচ করে 2টি চেইন করব, 2টি চেইন করে আবার আরও একবার এই গ্যাপে আরও একবার পাফ স্টিচ করে নিব। এভাবে আমি 6 পাপড়ির একটি ফুল তৈরি করে নিচ্ছি। আবারও 5টি চেইন করব। এভাবে করে আমি এই 4টি পাপড়ির জায়গায় 6 পাপড়ির একটি করে ফুল তৈরি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। রাউন্ড শেষ করে নিয়েছি। আবারও 1 2 চেইন করে যে 2টি চেইন করেছিলাম এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। উপরের দিকে একটি চেইন করব, একটি চেইন করে এই যে প্রত্যেকটি গড়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। এখানে 2টি চেইনের গ্যাপ দিয়েছিলাম, 2টি সিঙ্গেল ক্রোশেট, আবার ওই যে 5টি চেইনের গ্যাপে 5টি সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে এখানে যতগুলি ঘর রয়েছে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে এই পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি এই যে রাউন্ডটি শেষ করে নিয়েছি। এখন শুধু যে একটি চেইন করেছিলাম এখানে আমি এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দিয়ে এক্সট্রা একটি চেইন করে আমি এই সুতাটিকে কেটে নিব। দেখেন এখন আমি এখানে আবারও এই যে মিষ্টি কালার সুতাটি অ্যাড করব। এর জন্য এই যে এখানে যেখানে কাজটি শেষ করেছিলাম এখানে এই যে নটটিকে ঢুকিয়ে যেভাবে এপাশে বের করে একটি চেইন করে সুতাটিকে জয়েন করে নিলাম। 2টি চেইন করে যে দেখেন হুকে সুতার প্যাচ দিয়ে ওই ঘরে আমি আরও একবার হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। 3টি লুপকে একসাথে বের করে দিয়ে এবার হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও পরের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও হুকের সাথে প্যাচ দিয়ে এই যে এর পরের চেনে একই ঘরে 2টি হাফ ডাবল ক্রোশেট করব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। একটি করে একটি হাফ ডাবল ক্রোশেট করছি, পরের ঘরে 2টি, একই ঘরে 2টি হাফ ডাবল ক্রোশেট করেছি। এরপরে ঘরে একটি, এরপরে ঘরে 2টি। এই রাউন্ডের কাজটি মূলত এটাই, একটি করে একটি হাফ ডাবল ক্রোশেট, পরের ঘরে 2টি হাফ ডাবল ক্রোশেট করে আমি এই রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন একটি করে একটি হাফ ডাবল ক্রোশেট, পরের ঘরে 2টি হাফ ডাবল ক্রোশেট করে এই নিয়ম ফলো করে এই রাউন্ডটি শেষ করে নিয়েছি। এখন এই যে শুরুতে যে 2টি চেইন করেছিলাম এই 2 নম্বর চেইনের মাথায় আমি এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। উপরের দিকে 2টি চেইন করে পরের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট, এরপরে করে একটি হাফ ডাবল ক্রোশেট। এভাবে ওই প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশেটের উপরে একটি হাফ ডাবল ক্রোশেট করে এই রাউন্ড শেষ করে নেব। একটি হাফ ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটি শেষ করে নিয়েছি। এখন 2টি চেইনের মাথায় আমি এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিলাম। এক্সট্রা একটি চেইন করে এই সুতোটিকে একটু লম্বা করে কেটে নিব। যেভাবে কাজের পেছনে এটিকে হাইড করে দেবেন। এই তো দেখুন আমার টুপিটি রেডি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।